আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নিট বর্তমান মূল্য নিয়ে কথা বলবো। প্রথমত নিট বর্তমান মূল্য কি, এরপরে সূত্রের সাহায্যে কিভাবে নিট বর্তমান মূল্য নির্ণয় করতে হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি নিট বর্তমান মূল্য কি। একটি প্রকল্পের ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহগুলোকে মূলধন ব্যয় দ্বারা বাট্টাকৃত করে মোট বর্তমান মূল্য নির্ণয় করার পর উক্ত মোট বর্তমান মূল্য থেকে প্রকল্পের বিনিয়োগের টাকা বাদ দেওয়ার পর যে মূল্য থাকে সেটিকে বলা হচ্ছে নিট বর্তমান মূল্য। আমি আবারও বলছি, একটি প্রকল্পের ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহগুলোকে মূলধন ব্যয়ের হার দ্বারা বাট্টাকৃত করে মোট বর্তমান মূল্য রূপান্তর করা হয়। উক্ত মোট বর্তমান মূল্য থেকে প্রকল্পের বিনিয়োগের টাকা বিয়োগ করার পর অবশিষ্ট যে মূল্য থাকে সেটাকে বলা হচ্ছে নিট বর্তমান মূল্য। এই নিট বর্তমান মূল্য নির্ণয় করার জন্য দুটি সূত্র রয়েছে। প্রথম সূত্র হলো যদি নগদ আন্তঃপ্রবাহগুলো সমান হয়, সেই ক্ষেত্রে একটি সূত্র রয়েছে। আর দ্বিতীয় সূত্র হলো যদি নগদ আন্তঃপ্রবাহগুলো অসমান হয়, অর্থাৎ পেব্যাক পিরিয়ডে আমরা যেরকম দুটি সূত্র দেখিয়েছিলাম এখানেও দুটি সূত্র রয়েছে। আমি সূত্রগুলো উল্লেখ করে দেখাচ্ছি। আন্তঃপ্রবাহ নগদ আন্তঃপ্রবাহ অসমান হলে, নগদ আন্তঃপ্রবাহ প্রথমেই সমান হলে একটি সূত্র রয়েছে, সেটি হলো নিট প্রেজেন্ট ভ্যালু সমান সমান সিএফ, তারপরে রয়েছে 1 মাইনাস 1/1 প্লাস কে পাওয়ার এন, আবার নিচে বাই কে মাইনাস এখানে এনসিও। এই আর দ্বিতীয় যে সূত্রটি রয়েছে নগদ আন্তঃপ্রবাহ অসমান হলে। তার আগে প্রথম সূত্রের একটু ব্যাখ্যা দিয়ে নিচ্ছি। সেটি কি, এখানে সেভ মানে ক্যাশ ফ্লো মানে নগদ আন্তঃপ্রবাহ। সূত্রে 1 এই কে দিয়ে মূলধন ব্যয় বোঝানো হচ্ছে। আমরা টাইম ভ্যালুর মধ্যে যেটি আই দ্বারা প্রকাশ করেছিলাম। এন তোমরা জানো আগের মধ্যে বছর সংখ্যায় এই কে একই। এনসিও ইতিমধ্যেই তোমরা জেনেছ, এনসিও মানে বিনিয়োগ, নিট ক্যাশ আউটলে। এখন যে দ্বিতীয় যে সূত্র নগদ আন্তঃপ্রবাহ অসমান হলে, অসমানের সূত্রটি হলো এরকম যে সিএফ 1 অর্থাৎ প্রথম নগদ আন্তঃপ্রবাহ 1 প্লাস কে এখানে পাওয়ার এন, এরপরে সিএফ 2 1 প্লাস কে পাওয়ার এন প্লাস সিএফ 3 1 প্লাস কে পাওয়ার এন। এইভাবে যে কয় বছরে থাকবে সেটি লেখার পরে মাইনাসের এনসিও। সে ব্যাখ্যা একই, এখানেও সিএফ এখানেও সিএফ, শুধু পার্থক্য প্রথম দ্বিতীয় তৃতীয়। এই এনসিও একই, এই কে একই, এই এন। তো এই হলো সূত্র। এখানে এই সূত্রের আলোকে আমরা অঙ্ক করব। এখানে একটি অঙ্ক আমি অলরেডি একটি উদাহরণ দিয়ে রেখেছি। উদাহরণটি হলো এরকম, কেয়া লিমিটেডের দুটি বিনিয়োগ প্রস্তাব আছে। প্রতিটি প্রকল্পের ব্যয় 50,000 টাকা, প্রতিষ্ঠানের মূলধন ব্যয় হলো 10%। প্রকল্প দুটি নগদ আন্তঃপ্রবাহ নিম্নে দেওয়া হলো। এখানে ক প্রকল্পের আন্তঃপ্রবাহ দেওয়া আছে যেগুলো অসমান, খ প্রকল্পের আন্তঃপ্রবাহ দেওয়া আছে যেগুলো সমান। এখান থেকে প্রথমে বলছে ক প্রকল্পের নিট বর্তমান মূল্য নির্ণয় করো। তাহলে ক প্রকল্পে এখানে অসমানের জন্য সেই ক্ষেত্রে এখন আমরা সূত্র লিখব। তাহলে গ সলিউশন যদি করি তাহলে বলবো আমরা জানি এনপিভি সমান সমান, যেহেতু অসমান একটু আগে অসমানের সূত্রে লিখেছিলাম, সেটা হলো সিএফ 1 প্লাস কে পাওয়ার
এন প্লাস CF2 1 প্লাস কে এখানে পাওয়ার এন CF3 এইভাবে আসবে মাইনাসের এনসিও। এটি গেল আমাদের সূত্র। এখানে এই সূত্রের সঙ্গে এখন সূত্রের মান বসাতে হবে আমাদের। এখানে একটি জিনিস খেয়াল করে নিতে হবে, সেটি হলো এই CF1 এই 2 দিচ্ছি, এইভাবে CF3 4, এটার সঙ্গে মিল রেখে এনের আসলে এন না দিয়ে আমরা সরাসরি সূত্র 1 2 দিই, 1 2, এখানে 1 CF1, এখানে পাওয়ার 1, এখানে CF2 পাওয়ার 2, এখানে CF3 থাকলে পাওয়ার 3 আসবে এইভাবে। এখন সেই ক্ষেত্রে এখন সূত্রের মান বের করতে হবে। প্রথমেই আসতেছে মান দেওয়ার জন্য CF1 অর্থাৎ প্রথম নগদ আন্তঃপ্রবাহ এখানে দেওয়া আছে 30,000 টাকা, 30। CF2 দেওয়া আছে 20,000, CF3 দেওয়া আছে 20,000, CF4 4 বছরের তথ্য দেওয়া অঙ্ক এটা, CF4 দেওয়া আছে 10,000। এখন সূত্রে আরও কী লাগে? কে লাগে। কে হলো মূলধন ব্যয়, মূলধন ব্যয় দেখানো হচ্ছে এখানে 10%, তাহলে আমরা বলবো 10% সমান ভাঙালে 0.10 এই। আর এনসিও মানে বিনিয়োগের টাকা, এখানে কি লেখা আছে? লেখা আছে প্রতিটি প্রকল্পের ব্যয়, এটাই বিনিয়োগ, এখানে দেওয়া আছে 50,000 টাকা। তাহলে এখন আমরা সূত্রে মান বসাতে পারি। CF1 পেয়েছি আমরা 30,000 টাকা, 1 প্লাস কে এর মান 0.10 প্লাস CF2 পেয়েছি 20,000 টাকা, 1 প্লাস কে 0.10, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 2, এইভাবে CF3 পেয়েছি কত? 20,000 টাকা। সূত্রে 1 প্লাস কে 0.10 পাওয়ার, এখানে 3 মানে পাওয়ারও 3, CF4 পেয়েছি কত? 10,000 টাকা। 1 প্লাস কে 0.10, এখানে পাওয়ার হলো 4, এই মাইনাসের এনসিও পেয়েছি 50,000 টাকা। এখন এগুলো বারটা করতে হবে সেই টাইম ভ্যালুর অঙ্কের মতোই। এই 1-এর সঙ্গে প্লাস 0.10 যোগ দিল 1.10 ক্যাপ 30,000। এটা ভাঙালি যে টাকাটা পাবো সেটা এখানে বসাবো। এটি ভাঙালি পরে যে টাকাটা পাচ্ছি সেটির পরিমাণ হলো 27,273 টাকা প্লাস 27,273 প্লাস এখানে 20,000কে ঠিক একইভাবে এখানে যেটা করব 1.10 ক্যাপ, এখানে দেওয়া আছে কত? 20,000 টাকা। এটিকে 1.10 ক্যাপ এখন দেব 2 দিয়ে একটি রেজাল্ট আসবে, সেই রেজাল্ট দ্বারা 20,000কে ভাগ দেব। 20,000কে ভাগ দিলে পরে যে রেজাল্ট আসবে সেটিকে বলা হচ্ছে 16,529 প্লাস এখন আবার 1.10 আসবে যোগ দিলে, তখন ক্যাপ 3 দেব। 3 দিয়ে যে রেজাল্ট পাবো সেই রেজাল্ট দ্বারা 20,000কে আবার ভাগ দেব। ভাগ দিলে পরে এখানে যে রেজাল্ট পাচ্ছি সেটি হলো 15,026 টাকা। 15,026 টাকা প্লাস 1.10, এটিকে ক্যাপ দিয়ে 4 দেবো, যে রেজাল্ট পাবো সেটা দ্বারা 10,000কে ভাগ দেবো। ভাগ করলে পরে এখানে রেজাল্ট পাবো 6,830 গেল। এখন মাইনাসের এনসিও বানা এখানে 50,000 টাকা, 50,000। এখানে এইগুলোকে যোগ করব। এখানে যোগ করলে পরে যে যোগফল আসবে সেটিকে 65,658, 65,658 বিয়োগ 50,000 টাকা, তাহলে থাকে এখানে 15,658 টাকা। এটি গেল রেজাল্ট। এটি গেল যদি নগদ আন্তঃপ্রবাহগুলো অসমান থাকে। এখন
খ প্রকল্প করতে হবে, কেননা এখানে বলা আছে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য, নিট বর্তমান মূল্যের ভিত্তিতে মতামত দাও। যেহেতু একটি প্রকল্পের নিট বর্তমান মূল্য বের করেছি, এখন দ্বিতীয় একটি প্রকল্প অর্থাৎ খ প্রকল্পের নিট বর্তমান মূল্য বের করব। বের করে তারপরে আমরা মতামত দেবো। সে মতামত কীভাবে দিতে হয় সেটিও দেখাচ্ছি। এখন প্রথমেই যেহেতু একটি করলাম যেখানে আন্তঃপ্রবাহগুলো অসমান ছিল, এখন দেখতে পাচ্ছি খ প্রকল্প যেখানে আন্তঃপ্রবাহগুলো সমান, তাহলে এখানে সূত্র চেঞ্জ হয়ে যাবে। আমরা ঘতে গিয়ে তাহলে আমরা জানি এনপিভি সূত্র লিখেছিলাম সিএফ, তারপরে সিএফ বরাবর ডিভাইডেড রেখা 1 মাইনাস আবার উপরে 1/1 প্লাস কে পাওয়ার এন কে, তারপরে মাইনাস এনসিও। এখন এই সূত্রে মান বের করতে হবে। সিএফ এখানে দেখো সিএফগুলো সমান 20,000, এখানে তাহলে প্রতিটি 20,000, সূত্রে 1 কে এর মান পেয়েছে আগের মতোই 10%, 0.10 এন 5 বছর, আর এনসিও আগের মতোই 50,000 টাকা। এন্ড সূত্রে মান বসাবো, মান বসে তাহলে সিএফ কত পেয়েছি 20,000, 1 মাইনাস 1/1 প্লাস কে পেয়েছি 0.10, এনের মান কত পেয়েছে, এনের মান পেয়েছে 5, কে 0.10 মাইনাসের 30,000, এখানে 50,000, 30 নয় 50। এখন এটি ক্যালকুলেশন করতে হবে। প্রথম 20,000 রাখলাম, ক্যালকুলেশনের প্রথম কি, এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ 1.10 যোগ দিলে পরে 1.10, তাহলে পাওয়ার আছে 5, ক্যাপ 5 দিয়ে একটি রেজাল্ট পাবো। সেই রেজাল্টকে 1 দ্বারা ভাগ দিতে হবে, 1কে সেই রেজাল্ট দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এখানে পাবো 1 মাইনাস এটি করব। এটি করার জন্য এখানে যে রেজাল্ট পাচ্ছি যদি একবারে দেখাই দিই, আমি আবার বলছি যে 1.10 এটি দিলাম, পাওয়ার যা থাকবে ক্যাপ দেওয়ার পর পাওয়ার দেবো, একটি রেজাল্ট পেলাম। সেই রেজাল্ট দ্বারা তারপরে আবার সে 1কে ভাগ দেব, 1কে ভাগ দেওয়ার পরে যে রেজাল্ট পাবো সেই রেজাল্টে আবার এই 1-এর সঙ্গে বিয়োগ দেব, বিয়োগ করার পর যে রেজাল্ট পাবো সেটাকে আবার 0.10 দ্বারা কী করব, ভাগ দেব। ঠিক সেম আমরা যে টাইম ভ্যালু অঙ্ক করেছি সেই টাইম ভ্যালু অঙ্কের মতোই এখানে তাহলে একটি রেজাল্ট পাবো। এইটুকুর জন্য সেই রেজাল্টকে যখন আমরা প্রকাশ করব তখন ব্র্যাকেট উঠে যাবে, ব্র্যাকেট উঠে গিয়ে সেই রেজাল্টটা বসাবো ইনটু চিহ্ন দিয়ে। সেই রেজাল্টটি হলো 3.169, 3.16986 মাইনাসের এই 50,000। এরপরে যেটা পাবো, তাহলে এই 20,000কে আমরা প্রথম এখানে গুণ করব। এই 20,000কে গুণ করলে পরে যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটি হলো এরকম 397 বিয়োগ 50,000। এখন এখানে বাদ দিলে থাকে তাহলে 13,397 টাকা। এখন খেয়াল করো যে নিট বর্তমান মূল্য প্রথমটি যা পেয়েছে, দ্বিতীয়টি পেলাম 13,397। এখন নিট বর্তমান মূল্যের দৃষ্টিকোণ থেকে যে প্রকল্পের উত্তর বড় হবে অর্থাৎ নিট বর্তমান মূল্য বেশি হবে সেই প্রকল্পটি গ্রহণযোগ্য হবে। আমরা প্রথম প্রকল্পে দেখেছিলাম যে নিট বর্তমান মূল্য 15,658 টাকা, 15,658 টাকা। এটি গেল ক প্রকল্প। আর খ প্রকল্পের জন্য নিট বর্তমান মূল্য পেলাম 13,397 টাকা। তাহলে কোন প্রকল্পের নিট বর্তমান মূল্য বেশি, ক প্রকল্পের নিট বর্তমান মূল্য বেশি, সেই দৃষ্টিকোণ থেকে ক প্রকল্পটি গ্রহণযোগ্য হবে। এইভাবে অঙ্ক করতে হবে। এটি আমরা খুব সহজেই করতে পারলাম, কেননা এখানে তথ্যগুলো দেওয়া আছে, দুটি প্রকল্পেরই তথ্য হলো নগদ আন্তঃপ্রবাহ সরাসরি দেওয়া আছে। এটি প্রয়োজন হয় সূত্রের জন্য। কিন্তু যদি এরকম হতো যে এখানে সরাসরি নগদ আন্তঃপ্রবাহ না দিয়ে যে অবচয় কর পূর্ব মুনাফা কিংবা শুধু মুনাফা এরকম কিছু দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আবার এই নগদ আন্তঃপ্রবাহে রূপান্তর করে নিয়ে তারপরে সূত্র প্রয়োগ করতে হবে।
এই জাতীয় তথ্য দিয়ে আমরা আগামীতে আরেকটি অঙ্ক করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।